আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু আসসালামু আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় মসজিদের আদব ও গুরুত্ব। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ইমাম বুখারী ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শাইখ তাজুল ইসলাম। সালামু আলাইকুম শাইখ, আপনি কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা প্রতি জুমাবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করে থাকি এবং সে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মসজিদের আদব গুরুত্ব। এই আল্লাহর ঘর মসজিদে আমরা কি আদব এবং এটার কি গুরুত্ব রয়েছে, আজকে ইনশাআল্লাহ তা থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আলোচনা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আমি সম্মানিত শাইখকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর শাইখ। বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। শুধু দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুরুতেই রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে জুমার সালাত আদায় করার পরে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। কালিমাতু শুকুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। ভাই পরিচালক উল্লেখ করেছেন যে আমরা প্রতি জুমআবারে আপনাদের সামনে হাজির হই নতুন নতুন এক একটা বিষয় নিয়ে। আল ইলমু লিল আমালি ওয়াল বায়ানি ওয়াত তাবলীগি ওয়াত তাফসীরি। আমলের জন্য ইলম শর্ত। ইসলামের শিক্ষা অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা বিভিন্ন বিষয়ে ইলম হাসিল করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ ইলম আমাদের জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা, আমাদের আমল, আমাদের আখলাক সবগুলাকে একটা রেগুলেশন এনে দিবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের আমলগুলি উপরের দিকে উঠুক, আমাদের আমলগুলি সৌন্দর্যমণ্ডিত হোক, আমাদের আমলগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করুক। আমাদের আমলগুলি আল্লাহর কাছে উঠতে হলে, আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হতে হলে আমাদেরকে যথাযথ ইলম হাসিল করতে হবে। ইকরা বাংলা, এই টিভি বাংলা ভাষাভাষী, শুধু বাংলা ভাষাভাষী নয়, উর্দু ভাষাভাষী, ইংলিশ ভাষাভাষী সকল মানুষের কাছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দ্বীনের ইলমটা বিতরণ করার জন্য, মানুষকে ইলমের রাজ্যে নিয়ে আসার জন্য দিন রাত চেষ্টা তদবির করে যাচ্ছে। আপনারা যারা প্রাণ ভরে আমাদের অনুষ্ঠান দেখেন, এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করেন, রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন ইলম দিয়ে, আমল দিয়ে, সুন্দর আখলাক দিয়ে আমাদের সকলকে মালামাল করে। আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা, আমরা আমাদের সেই জান্নাতে যেতে পারি, যে জান্নাতে ছিলেন আমাদের আদি পিতা হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলে চাই সেই ঠিকানায় আমরা যেন স্থান পাই। আর সেখানে যেতে হলে আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে কিছু ত্যাগ করতে হবে, আখেরাতমুখী জীবনযাপন আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। এই প্রত্যাশা, এই কামনা আল্লাহর কাছে রেখে আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা রাখব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, এই মসজিদের গুরুত্ব, এই মসজিদের তাৎপর্য,
এই মসজিদের আদাব, শিষ্টাচার। আমরা তো জানি সেই হাদিসটা, জানি না? জি। খায়রুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। অর্থাৎ বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য সাইট অফ আল্লাহ, দ্য মস্ক। মস্ক ইজ বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল, মসজিদুন নববী, আজকের কথা না, আজ থেকে 1450 বছর আগের কথা। যখন রাসূল মসজিদুন নববী তৈরি করেছিলেন, যেটায় তিনি নামাজ পড়তেন, ইবাদতে বন্দেগী করতেন, সেই মসজিদটা ছিল খেজুর গাছের ডাল দিয়ে তৈরি। অর্থাৎ এখনো ছন বেতার তৈরি হোক আর বিশাল বিল্ডিংয়ের মসজিদ হোক, all masjid is equal in the sight of Allah. No differences between small mosque and big mosque. শ্বেত পাথরের। সে যেটাই হোক না কেন, স্বর্ণ দিয়ে তৈরি হোক, আল্লাহর কাছে সকল মসজিদ সমান। তো খায়রুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। আমরা যখন মসজিদে ঢুকি তখন আমরা চিন্তা করি না আমরা কোথায় প্রবেশ করছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, হাযাল মাকানু মাকানুল ইবাদা, আল মসজিদু মাকানুল ইবাদা, প্লেস অফ ওয়ারশিপ, প্লেস অফ ওয়ারশিপ। worship to Allah Rabbul Alamin, Dhul Arshil Majid, Fa'alul Lima Yurid। তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আমরা আল্লাহর ঘরে যখন ঢুকি তখন চিন্তা করি না কোথায় ঢুকছি। হাদাল মাকান আল মাকানুল ইবাদা, এই জায়গাটা হচ্ছে ইবাদতের জায়গা। হাদাল মাকান মাকানুস সুজুদ, এই জায়গাটা সেজদার জায়গা, মাকানুস সুজুদ। এরপরে হচ্ছে হাদাল মাকানু লিযিকরিল্লাহ, মসজিদটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বসে আল্লাহর জিকির করা হয়। হাউ পাওয়ারফুল ইজ দ্য প্লেস, হাউ পাওয়ারফুল ইজ দ্য মস্ক। এটা এমন একটা জায়গা যেখানে আনকাউন্টেবল পিপল ডুইং আনকাউন্টেবল সিজদা, অসংখ্য অগণিত মানুষ অসংখ্য অগণিত সেজদা করে এই মসজিদের ভিতরে। এই জায়গাটা সেজদার জায়গা। মানুষ কখন আল্লাহর সবচেয়ে করিব হয়? যখন মানুষ রাব্বুল আলামিনকে সেজদা করে, তখন মানুষ আল্লাহর একেবারে কাছে চলে যায়। ক্লোজেস্ট পারসন ইন দ্য সাইট অফ আল্লাহ, যখন মানুষ আল্লাহকে সেজদা করে। এত পাওয়ারফুল এই জায়গাটা। হাদাল মাকান আল মাকানু দাওয়াতু ইলাল্লাহ, এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বসে ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকেন। সুবহানাল্লাহ। ওয়া হাদাল মাকানু মাকানুল ওয়াজি ওয়াত তাফসিরি, এই জায়গাটা এমন একটা জায়গা, এটা ওয়াজের জায়গা, তাফসিরের জায়গা। শুধু তাই না, হাদাল মাকানু লিতারবিয়াতুল আওলাদ, এটা এমন একটা জায়গা যে জায়গায় বসে আসাতাজায়ে কেরাম নেক্সট জেনারেশন, ফিউচার জেনারেশনকে দ্বীনের তালিম দেন, দ্বীনের তারবিয়া দেন। এখান থেকে মুসলিম সন্তান সন্ততিরা দ্বীনের তালিম গ্রহণ করে। এজন্য বলা হয় হাযাল মাকান মাকানুত তারবিয়াতি ওয়া মাকানুত তালিমি,
লাইসা মসজিদান ওয়াহাদা মাদ্রাসাতান, এইটা শুধু একটা মসজিদই না, এইটা একটা মাদ্রাসাও। সুবহানাল্লাহ। হাদা মাকানুল ইহতিকাফ, এই জায়গায় বসে রমাদানুল মুবারকে মানুষ ইহতিকাফ করেন। হাদা মাকানু সলাতুল জানাজা, আপনার আমার মৌতের পরে এই মসজিদগুলোতে আমাদের জানাজার নামাজ হয়। জি, এখন আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন এটা এমন একটা জায়গা, হাদা মাকানু সাকিনা ওয়ার রাহমা। মানুষ দেখবেন মসজিদের বাহিরে অনেক সময় যদি তার দিলটা অশান্ত থাকে, জি, এই মসজিদে যাওয়ার পরে মানুষ একটু প্রশান্তি লাভ করে, মানুষ যেন বোকার মতন বসে থাকে নামাজ পড়ার পরে। দ্য রিজন ইজ দ্য সাকিনা অ্যান্ড দ্য রাহমা come from Allah. وهذا مكان المغفرة, এই জায়গাটা হচ্ছে কিন্তু একটু মাগফিরাতের জায়গা। মানুষ যখন সেজদাতে যায় আর রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে যে হে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি সবগুলি গুনাহ নিয়ে তোমার দরবারে তাওবা করছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাত দিয়ে, তার রাহমা দিয়ে, তার দয়া দিয়ে, তার করুণা দিয়ে তার বান্দাকে তিনি মাফ করে দেন। হাযা মাকানুল মাগফিরা ওয়া মাকানুত তাওবা ওয়াল ইস্তিগফার। এই মসজিদটা এমন একটা জায়গা যে জায়গাতে মানুষ তওবা করে, যে জায়গাতে মানুষ ইস্তেগফার করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবাটাকে, বান্দার ইস্তেগফারটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আপনি যখন মসজিদে যান আপনার কাছে কেমন লাগে? একটা প্রশান্তির একটা এমন একটা জায়গা যেখানে বসলে এত ভালো লাগে যে হ্যাঁ, কর্মব্যবস্থা না থাকলে যতক্ষণ মনে চায় ততক্ষণ আর বসতে ইচ্ছা করে। হয়তো আমরা ব্যস্ত কারণে বসতে পারি না, চলে যাই, কিন্তু যেখানে মসজিদ যে প্রান্তে হোক পৃথিবীর, মনে হয় যে এটা আমাদের বাংলাদেশে হইতে পারে, ইংল্যান্ডে হইতে পারে, যে দেশে হোক, মসজিদ ঢুকলেই মনে হয় যেন এটা আমার খুব পরিচিত একটা জায়গা। অথচ এই মসজিদে আমি ফার্স্ট টাইম জীবনে কখনো যাই নাই। একটা প্রশান্তি আমরা ফিল করি। সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ। মসজিদ ছোট হোক বড় হোক, বিশাল সৌন্দর্যমণ্ডিত বিল্ডিং হোক, আর একটা স্বাভাবিক একটা পটা কেবিনের ভিতরেই হোক, আর যে প্রান্তেই হোক, যেই প্রান্তেই হোক, মানে আন্নাল মাসাজিদ লিল্লাহ, mosque is not belongs to any particular people or particular area. Allah said mosque belongs to Allah. Annal masajid lillah. All of the mosque, সমস্ত মসজিদের মালিকানা কার? আল্লাহ। কিন্তু নির্দিষ্ট একটা এলাকার মানুষ, কিছু সংখ্যক মানুষ তাদের অর্থ দিয়ে, তাদের শ্রম দিয়ে মসজিদটা তৈরি করলো, জি, কিন্তু তারা কিন্তু মসজিদের মালিক না। জি না। ওই এলাকাটা কিন্তু মসজিদের নামের নাম। এক একটা এলাকার নামে এক একটা মসজিদ হইতে পারে, কিন্তু এই মসজিদের অধিকারী, এই মসজিদের মালিক এই এলাকা না। এই মসজিদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। বাট আপনি একটু দেখেনি মাঝে মধ্যে কিছু মানুষ তারা মনে করে, তারা ফিল করে যে মনে হয় তাদের চলায়, তাদের আচরণে বোঝা যায় যে তারা ওইটার মালিক। আপনার কাছে ধরা পড়েছে? জি, এরকম তারা মনে করেন। আমরা অনেক সময় এটা হয়ে মানুষের মধ্যে যে মনে করে আমি তো এই মসজিদের পয়সা দিয়েছি, আমি মসজিদ তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি, এই জন্য তারা মনে করে এটা ওনারশিপ তার, অথবা সে মনে না করলেও তার আচার আচরণে এরকম মনে হয়। তার আচার আচরণ, হ্যাঁ, মাঝে মধ্যে এটা আমার কাছে ধরা পড়ে যে কিছু লোকেরা আছেন যাদের আচার আচরণে মনে হয় উনি যেন মসজিদের ওনার, বাড়ির মালিক যেরকম হয়, বাড়ির মালিক যেমন হয়, ওনারা মনে করেন আমি তো এটার ফাউন্ডার, আমি তো ইনভেস্ট করেছি, আমি তো এইটার চেয়ারম্যান, আমি তো এইটার মেম্বার, আমি তো এটার ট্রাস্টি। তাদের আচরণে মনে হয় যে আমি এটার মালিক,
কিন্তু আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। অর্থাৎ মসজিদ হচ্ছে আল্লাহর, এটার মালিকানা আল্লাহর। এটা যেথাই হোক, যেখানেই হোক, যত ছোট হোক যত বড় হোক, সবগুলি মসজিদের মালিকানা আল্লাহর। কাজেই কোনো ব্যক্তি যদি এখানে মানি খরচ করে, অর্থ দিয়ে, সময় দিয়ে, চেষ্টা করে, সাধনা করে মসজিদ নির্মাণ করে, কোনো অবস্থাতেই সে এইটার মালিকানা এমন বাপ দেখাইতে পারবে না। সে বাপ দেখাতে পারবে সে এই মসজিদের খাদিম, জি, কিন্তু মসজিদের মালিকের বাপ দেখানো যাবে না। যাবে না, বিকজ এইটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। বলছিলাম মসজিদের যে আদব, যে হাদা মাকানুর রাহমা। আমরা যে সময় মসজিদে প্রবেশ করব, বিফোর এন্টার দ্য মস্ক দেয়ার ইজ সাম রুলস অ্যান্ড এটিকেট। বিফোর এন্টার, জি, আপনি ঘর থেকে ওযু করবেন, করেন তো আপনি? অবশ্যই। জি, Alhamdulillah, আমরা করি। Before go to the mosque, make sure you have wudu. And better to do the wudu at home. ঘর থেকে wudu করে জি। বাইর হওয়াটাই উত্তম। আমি ঘর থেকে wudu করে বের হব। জি, আর মসজিদের আরেকটা আদব হলো যে আমি যখন মসজিদে যাবো, এটা কার ঘর? আল্লাহর ঘর। কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াবো। তা আল্লাহর ঘরে আল্লাহর সামনে দাঁড়াবেন। When you go to the mosque, you are the guest of Allah. আপনি কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। আপনি কি জানেন, যখন মসজিদে আপনি যান, যখন মসজিদে আপনি কোরআনের তেলাওয়াত করেন, মসজিদে আপনি ইবাদত করেন, আল্লাহর স্পেশাল ফোর্স আপনাকে ওয়েলকাম করে। স্পেশাল ফোর্স অফ আল্লাহ, ওয়েলকাম টু দ্য গেস্ট অফ আল্লাহ। ফেরেশতারা ঘেরাও করে রাখেন, পরিবেষ্টন করে রাখেন। আল্লাহ ডিসেন্ড দ্য এঞ্জেলস in the mosque to welcome to the worshipper of Allah. The place is respectful. The one who enter into the mosque, he is going to be রেসপেক্টফুল। respectful. মসজিদ সম্মানী। যারা মসজিদে যাবেন তারাও আল্লাহর কাছে কি সম্মানী। সম্মানী, তারা আল্লাহর মেহমান। কাজেই মসজিদে যাওয়ার আগে ওযু থাকতে হবে। এখন কি এমন কাপড় আপনি পরে যাইবেন যে কাপড়ে আপনার ঘামের গন্ধ করে, জি না, মুজার গন্ধ করে? না, মাঝে মধ্যে পাওয়া যায় কি না মসজিদে? জি, হ্যাঁ? আপনার মাঝে মাঝে পাওয়া যায় উনি আজকে কি খেয়েছেন সেটা কি খেয়েছেন, মানে খারির লাঞ্চে গন্ধ খারির অনেক গন্ধ সময় পাওয়া থাকে। যায়। তো সুন্নাহ হলো কি জানেন? সুন্নাহ হলো আপনি একটা ক্লিন কাপড় পরে মসজিদে যাইবেন, আতর ইউজ করবেন। করেন তো আপনি আতর ইউজ? জি, আতর ইউজটাও কিন্তু একটা সুন্নাহ। তো আতর ইউজ করবেন। আর মসজিদে যখন যাবেন তখন দোয়া পরে পরে যাবেন। হুজুর দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া লিসানি নূরা ওয়া আইনি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা। আল্লাহ, ও আল্লাহ, আমার কলবটাকে আপনি মুনাওয়ার করে দেন, আলোকিত করে দেন। ও আল্লাহ, আমার কানের ভিতরে আপনি নূর দেন। ওফি বাসারি নূরা, আল্লাহ আমার চোখের ভিতরে আপনি নূর দেন। আল্লাহ, ও আল্লাহ, আমার ডানে আপনি নূর দেন, আমার বামে আপনি নূর দেন, আমার সামনে আপনি আলোকিত করে দেন, আমার পিছনে আপনি আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উপর আলোকিত করে দেন, ও আল্লাহ আমার নিচে আলোকিত করে দেন। এই দোয়াগুলা হুজুর পড়তেন আর মসজিদে যাইতেন। আল্লাহ তবে আমাদেরকে চোখ দিয়েছেন, আমরা কি চাই না যে মৃত্যুর আগ পর্যন্ত দুটি চোখ পরে দুনিয়াটাকে দেখি? আপনি চান কিনা? জি, অবশ্যই। হ্যাঁ, আমরা চাই কিনা যে হে আল্লাহ, আমার কান তুমি দিয়েছো মাবুদ, আমার কান দিয়ে যেন সারা জীবন ভর আমি শুনতে পারি। আপনি চান কিনা? অবশ্যই, আমরা সবাই শুনতে চাই। হ্যাঁ, যে কল্প দিয়ে আমি কল্পনা করি, চিন্তা করি, যে কল্প দিয়ে আমি প্রশান্তি লাভ করি, এই কল্পটাকে আল্লাহ মুনাওয়ার করে দেখ, আলোকিত করে দেখ, নূর দিয়ে আল্লাহ তাআলা একেবারে উজ্জ্বল করে দেখ। এটা আমরা চাই কিনা? জি, অবশ্যই। আমি যদি আমার আল্লাহর কাছে না চাই, হে আল্লাহ আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার কলবে নূর দেন, আমার ডানে নূর দেন, আমার বামে নূর দেন, আমার সামনে নূর দেন,
আমার পেছনে নূর দেন। আমি যদি আল্লাহর কাছে না চাই তাহলে পাবো কোত্থেকে ভাই? পাওয়ার কোনো তরিকা আছে? জি না। তো মসজিদের আদব হলো, বিফোর গো টু দ্য মস্ক, মেক শিওর ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড। You are asking Allah subhanahu wa ta'ala. You are making dua to Allah subhanahu wa ta'ala. Well clothed, perfume, আতার এই সুন্না, ওদু, গেলে তো মসজিদে। জি। মসজিদে যখন আপনি ঢুকবেন, কোথায় ঢুকছেন? মসজিদ, আল্লাহর ঘরে। আল্লাহর ঘর। এটা কি আমাদের মাইন্ডে থাকে আমরা যখন ঢুকি যে আমি ঢুকছি কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। هذا مكان العبادة، مكان التفسير، مكان ذكر الله، مكان السجود، مكان التفسير والوعظ، مكان الجنازة، مكان التربية الأولاد। এত পাওয়ারফুল জায়গা, ফেরেশতারা ভরপুর মসজিদে, ভরপুর ফেরেশতারা। তো আমরা এমন একটা জায়গার ভিতরে ঢুকছি, হুজুর বলেছেন যে তুমি মসজিদে যখন ঢুকবা তুমি সালাত আর সালাম পড়বা রাসূলের উপরে। সাল্লিম আলান নবী, যে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। When you are entering into the mosque, you are sending salat and salam to our beloved Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, and you are asking to Allah, Allahumma aftah li, wa Allah, open for me abwab rahmatik, your all of the doors of your mercy. We are asking Allah to open the door of mercy for me. জি। আল্লাহ রহমতের যত দরজা আছে আল্লাহ, আল্লাহ আমি তো তোমার মসজিদের দরজা দিয়ে আমি ঢুকছি, কিন্তু আমি তো তোমার রহমতের একটা দুইটা দরজা না, তোমার রহমতের যত দরজা আছে সবগুলি দরজাকে আমার জন্য তুমি ওপেন করে দাও। আল্লাহুম্মা আফতাহ লি বিরহমাতিক আবওয়াব রাহমাতিক। And Prophet sallallahu alaihi wasallam said, when you enter into the mosque, make sure your right leg is going fast. ডান পা দিয়ে ঢুকতে হবে। ঢুকবো। আর যখন মসজিদ থেকে বাইর হব তখন, মসজিদ থেকে যখন বাইর হব বাম পা দিয়ে। তখন বাম পা দিয়ে আমি বের হব। এখন মসজিদের ভিতরে আমি ঢুকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মসজিদে বসার অনুমতি নাই। কি বলছেন? মসজিদে বসার অনুমতি নাই। হাত্তা ইয়াজলিসা রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত তুমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বা। আপনি কি বুঝলেন বলেন একটু? আমরা বুঝলাম, আমরা মসজিদে ঢোকার পরে অবশ্যই 2 রাকাত সুন্নাত আমরা পড়ব বসার আগে। ইভেন যদি এটা খুতবা চলাকালীন সময়ে হয় অথবা যে কোনো সময় হয়, এবং সূর্যাস্তের সময় হইলেও আমরা ওই 2 রাকাত সুন্নাত আমাদের পড়তে হবে। আমি যদি ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ব। একজন সাহাবী তিনি মসজিদে ঢুকছেন, ঢুকে বসে গেছেন, রাসূলুল্লাহ তখন খুতবা দিচ্ছেন। রাসূল বললেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছ? উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, কুম, দাঁড়াও, ওইটা 2 রাকাত নামাজ পড়ো, এরপরে বসো। অর্থাৎ এটা মসজিদের সম্মানে, তাহিয়াতুল মসজিদ। আপনি কার ঘরে ঢুকেছেন? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে ঢুকেছেন। এই জন্য আপনি 2 রাকাত নামাজ পড়ুন, এটা মসজিদের তাহিয়া, তাজিমুল মস্ক, মসজিদের সম্মান। 2 রাকাত নামাজ পড়ুন, বসুন। এরপরে বৈশা আপনি কি করবেন? গপসপ বন্ধুদের সাথে, হ্যাঁ, অনেকদিন পরে দেখা হয়, বন্ধুর সাথে কথা হয়, একটু কথা হবে, তাই না? নো 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 নো। মসজিদ মাকানু যিকর ওয়া মাকানু সালাহ ওয়া মাকানু তিলাওয়াতিল কুরআন। আপনি 2 রাকাত নামাজ পড়ে যদি দেখেন যে জামাত এখনো শুরু হবে না, কিছু বাকি আছে, আপনি চাইলে কোরআনের তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, একটু মুরাকাবায় যান, একটু ধ্যান করেন,
জীবনের গুনাহগুলাকে সামনে নিয়ে আসেন, তওবা করেন, ইস্তেগফার করেন। আপনি জিকির করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ আকবার। জাযাকুমুল্লাহ খাইর শেখ, আপনার সুন্দর আলোচনার জন্য। আমরা এখন একটু বিরতিতে যেতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ, এবং বিরতির পরে আমরা আবারও আলোচনা শুনব মসজিদের আদব এবং গুরুত্ব সম্পর্কে। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম মসজিদের আদব ও গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ইমাম বুখারী ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শেখ তাজুল ইসলাম। সালাম আলাইকুম শেখ। আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। মসজিদের আদব এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করছেন স্টেপনি শাহজালাল মসজিদের শেখ। সালাম আলাইকুম, জাযাকুমুল্লাহ খাইর শেখ। আচ্ছা, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ছোট্ট একটা বিরতির পরে আবার আমরা শুরু করছি। আজকের আলোচনার বিষয় মসজিদের গুরুত্ব ও আদাব। দেখেন, আমরা বিভিন্নভাবে মসজিদের সাথে কানেক্টেড। কেউ ইমাম হিসাবে কানেক্টেড, কেউ খাতিব হিসাবে কানেক্টেড, কেউ মুসল্লি হিসাবে কানেক্টেড, কেউ ট্রাস্টি হিসাবে কানেক্টেড, কেউ চেয়ারম্যান হিসাবে কানেক্টেড, কেউ সেক্রেটারি হিসাবে কানেক্টেড। বিভিন্নভাবে আমরা মসজিদের সাথে কানেক্টেড। তো মসজিদের সাথে কানেক্টেড থাকলে ফায়দাটা কি, লাভটা কি? ফায়দা আছে, লাভ আছে, অনেক ফায়দা। এর ভিতরে একটা ফায়দা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লিহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। হাসরের ময়দানে তো সূর্যটা একেবারে মাথার উপরে এসে যাবে। রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই উত্তপ্ত গরমে, কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। Some people will have the shade under the shade of Allah on the day of judgment. কোন ক্যাটাগরির পিপলরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? হুজুর বলেছেন, কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অর্থাৎ যাদের এই কল্পটা মসজিদের সাথে কানেক্টেড। আপনি মসজিদের সাথে কানেক্টেড বলতে কি বুঝেন? আসলে আমি যেটা বুঝি যে আমরা তো প্রতি ওয়াক্তের নামাজে জামাতে মসজিদে নামাজ পড়ি। আবার একটা জামাত থেকে আরেক জামাতের মাঝখানে যে সময়টা আমার শুধু বারবার মনে হবে যে আমি কখন মসজিদে যাব, এবং নামাজের অনেক আগেই চলে যাব, তাসবিহ তাহলিল করব। এই যে একটা সম্পর্ক, এক নামাজের পর এক নামাজের জন্য অপেক্ষা করা মসজিদে যাওয়ার জন্য, আমার কাছে মনে হয় এই কানেকশনটার কথা বলা হচ্ছে। এইটা একটা কানেকশন মসজিদের, যে আপনি মসজিদে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। ফজর পড়েছেন, আপনার ভিতরে কাজ করছেন, কখন আমি গিয়ে জোহরের নামাজটা পড়ব। জোহরের নামাজ পড়ে আপনি একেবারে রিল্যাক্সে না, আপনি ইন্তজারে আছেন যে আপনি আসরের নামাজটা পড়বেন। আসর তো পড়েছেন, তো আসরের পরে আপনি আরে একটু ইন্তজারে আছেন, আপনি মাগরিব পড়বেন। মাগরিবের পরে ইউ আর নট ইন দ্য রেস্ট, you are thinking when Salatul Isha is coming, isn't it? I need to go to the mosque to pray with Jama'ah. Yeah? This is the connection as well. এটা একটা কানেকশন। আরেকটা কানেকশন আছে যে আমার মসজিদের মানির দরকার। I have to donate some money for the sake of Allah, isn't it? জি, আমি টাকা পয়সা দিয়ে মসজিদটাকে সহযোগিতা করা, this is one of the connection as well, isn't it? মসজিদের প্রয়োজনে বা মসজিদ যখন কোনো প্রজেক্ট হাতে নেওয়া হয় বা মসজিদের যে কোনো কাজে যখন পয়সা দেওয়ার প্রয়োজন হয়, আপনি এটা কথা বলছিলেন, তখন আপনি হাত ভরে মন খুলে আপনি দান করেন। কিছু লোক আছেন দেখেন অকাতরে দেয়, আর মনে দেওয়ার পরে সে আনন্দ পায়। আর কিছু লোক আছে দেখেন সে একেবারে দিতে চায় না, পকেটটাকে একেবারে থালা মাইরা রাখে, আসেন না। জি, হ্যাঁ, জি, মনে হয় যেন এই মানিটা ওয়েস্ট হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এভরি সিঙ্গল পেনি ইজ কাউন্টেড।
আপনি যা দিবেন তা কাউন্টেড। কাজেই মসজিদে শুধু নামাজ পড়ে কানেক্টেড না, মসজিদে দান সদকা করেও দূর থেকেও আপনি কানেক্ট হতে পারেন। জি। এরপরে মসজিদটাকে ক্লিন করা, আপনার মানি নেই, আপনি ফিজিক্যালি কিছু হেল্প করতে পারেন, জি। অথবা আপনি কিছু চিন্তা করতে পারেন, অথবা আপনার মানিও নেই, ফিজিক্যালি হেল্পও করতে পারছেন না, বাট আপনি একটু সময় দিতে পারেন, মসজিদের জন্য একটা সময় দিতে পারেন, একটা পেরেশানি করতে পারেন। হাউ টু বিল্ড দ্য মস্ক, জি। how to improve the work, how to improve the services. Different way you can connect with the mosque. আপনার হার্টটা যদি মসজিদের সাথে কানেক্টেড থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার আরশের ছায়া যখন, তার আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান কুল্লামা গাদা আও রাহা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আপনি যদি সকাল সন্ধ্যায় মসজিদে যান, তাহলে রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য তিনি এক একটা র্যাঙ্ক বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ। র্যাঙ্ক বাড়াইয়া দিবেন। কারণ আপনি কার ঘরে যাচ্ছেন? আল্লাহর ঘরে। কেন যাচ্ছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমি মসজিদে যাব, আমি মসজিদে কানেক্ট হব এজন্যই যে আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন। আমরা কাকে খুশি করার জন্য মসজিদে যাই? আমরা আল্লাহকে খুশি করতে যাই। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। জানেন, কিছু মানুষ মসজিদ করেও গুনাহগার হবে, মসজিদে যাওয়ার পরেও সে গুনাহগার হবে, মসজিদে যাওয়ার পরেও সে জাহান্নামী হবে। কারণ তার কি নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে নাকি? এখন অনেকেই তো প্রশ্ন করবেন যে এইটা আবার কেমন কথা, মসজিদ করার পরেও সে গুনাহগার হবে? বলবো নি? অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, দেখবেন অনেক ছোট ছোট গ্রাম, মাত্র কয়েকশো লোকের বসবাস। এই মসজিদ, এই গ্রামের ভিতরে মসজিদ 2টা, মসজিদ 3টা আছে না? না? জি। হ্যাঁ, ছোট্ট একটা গ্রাম, কয়েকটা মসজিদ। অর্থাৎ এই মসজিদ কমিটির সাথে ওই এলাকার বাসিন্দা আরেকজনের মনের অমিল আছে, গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে। এক মসজিদ এক সময় ছিল, কিন্তু উনি কমিটিতে স্থান না পাওয়ার কারণে, উনার মতামত এখানে এক্সিকিউট না হওয়ার কারণে উনি বলছেন না, আমি আরেকটা মসজিদ করে ফেলবো। তাহলে এই আরেকটা মসজিদ যে উনি বানালেন, অথচ আরেকটা মসজিদের কোনো জরুরত নেই। এক মসজিদ থেকে আরেক মসজিদে আজান শোনা যায়, এক মসজিদের নামাজের কেরাত আরেক মসজিদে শোনা যায়। এই যে তিনি আরেকটা মসজিদ বানিয়ে ফেললেন, কারণটা কি? ইবাদতের জন্য না, ওনার ব্যক্তিগত চয়েসের জন্য। অবশ্যই তার ব্যক্তি স্বার্থ বলতে পারে, আমরা ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, তাদের মধ্যে রেষারেষি হতে পারে। তাহলে মসজিদটা বানানো হলো রেষারেষির কারণে, না ইবাদতের কারণে? রেষারেষির কারণে। রেষারেষির কারণে যদি আরেকটা মসজিদ বানানো হয়, তাহলে এই মসজিদ বানিয়ে সওয়াবের কথা না গুনাহের কথা? গুনাহের কথা, আল্লাহ মাফ করুন। আবার মসজিদে অনেকে যান নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে যায়, ইবাদত করেন, কিন্তু 2-3 একত্রিত বসে একজন আরেকজনের গীবত করলেন, ইচ্ছা মতো 10 মিনিট 15 মিনিট ঘন্টার পর ঘন্টা মসজিদে বসে গীবত করতেছেন। তাহলে এখানে মসজিদে গিয়ে সওয়াব কামাই করলেন না গীবত করে গুনাহ কামাই করলেন? অবশ্যই গুনাহ কামাই করলেন। এই ধরনের গীবত হয় না? না, জি। পরচর্চা হয় কিনা? জি, পরচর্চা হয়। তাহলে মসজিদে গিয়ে কেউ ইবাদত করে, মসজিদের সাথে কানেক্ট হয়ে কেউ সওয়াবের মালিক হয়, আবার কোনো অবস্থায় মসজিদের সাথে কানেক্ট হয়ে মসজিদ নির্মাণ করে আবার গুনাহগারও হয়।
এইটা অনেক সময় দেখবেন মসজিদ, একটা মসজিদ আছে, নামাজের মধ্যে ইমাম সাহেব ছাড়া, মুয়াজ্জিন সাহেব ছাড়া আর লোকই দেখা যায় না, অথবা আরো 2-4 জন মুরব্বী যদি এলাকা গ্রামে থাকেন তাহলে তারা আসেন। জি, মানুষ হয় না এক মসজিদে আপনার হাতে গোনা কয়েকজন, কিন্তু ওই গ্রামের ভিতরে দেখবেন মসজিদ 2টা 3টা কোথাও 4টা আছে, জি, হই না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ মসজিদ করে সওয়াব পায়, আর কোনো কোনো ক্ষেত্রে মানুষ অযথা মসজিদ করে হিংসার কারণে, রেশারেশির কারণে মসজিদ বানিয়ে সে গুনাহ পায়। আল্লাহু আকবার। মসজিদে গিয়ে মানুষ, মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর, সওয়াবের জন্য হওয়ার কথা, তো সেখানে আমরা উল্টাটা সেখানে গুনাহ আমাদের পাইতেছেন, জি, হচ্ছে হচ্ছে গ্রামের লিডার, উনি গ্রামের মরল, উনার কথা আর মিল হচ্ছে না ওই মসজিদ কমিটির সাথে। উনি আরেকটা শুরু করে দিচ্ছেন, আরেক গোষ্ঠী মনে করতেছে না ওই গোষ্ঠী মসজিদ চালাচ্ছে, তো আমরা গোষ্ঠী মিলে আরেকটা করে ফেলি। কাজেই যারা মসজিদের সাথে কানেক্টেড হবেন, যদি তাদের ইখলাস থাকে, নিয়াত সহি থাকে, if they build the mosque only for the sake of Allah, they are going to be connected with the mosque, and on the day of judgment these persons will have the shade, under the shade of Allah on the day of judgment. সুবহানাল্লাহ। আর ফায়দাটা কি? আর ফায়দাটা হলো جاء في الصحيح الإمام المسلم أن النبي صلى الله عليه وسلم قال ما اجتمع قوم في بيت من بيوت الله يعني في مسجد من مساجد الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة. মসজিদের সাথে যদি কেউ কানেক্ট হয়, মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করে, আর কোনো দর্সের ভিতরে গিয়া শরিক হয়, তাফসির হয় না মসজিদে, জি, তাফসীর, এই সমস্ত তাফসিরে গিয়ে শরিক হইল, দ্বীনি তালিম নিল, হুজুর বলেছেন আল্লাহর ফেরেশতারা আইসা তাদেরকে ঘেরাও করে ফেলেন। ফেরেশতারা নাজিল হন ওই জায়গার ভিতরে, আর নাজিল হয় সাকিনা। ফেরেশতারা কি নিয়ে আসেন? সাকিনা, প্রশান্তি, প্রশান্তি নিয়ে আসেন। মসজিদের সাথে যারা কানেক্টেড থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ সম্মানী, মসজিদের সাথে যারা কানেক্টেড হয় তারা অসম্মানী হবে না, সম্মানী হবে, অবশ্যই সম্মানী হবেন, অবশ্যই সম্মানী হবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো আমি মসজিদ বানাবো, আমি মসজিদে যাব, আমি মসজিদে সাহায্য করব, অনলি ফর দ্য সেক অফ আল্লাহ। জি, আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, আমি মসজিদের ইমাম হওয়ার পরে, আমি মসজিদের খতিব হওয়ার পরে, আমার ইমামতি যদি আমাকে গুনাহ মাফ না করাতে পারে, আমার ইমামতি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে না পারে, আমার ইমামতি যদি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে আমার এমন ইমামতি দিয়ে আমার কোনো লাভ হবে না, হবে না। ইজ ইট ক্লিয়ার? জি, কি বললাম আমি? না সেটা যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি কাজ করার মাধ্যমে, তাহলে তো কোনো লাভ নেই, সেটা আপনি বলতে চাচ্ছেন। আমার ইচ্ছা যদি হয় আমি ইমামতি করে এখান থেকে মানি মেক করব, আর লোকেরা বলবে ইমাম সাহেব, হ্যাঁ, আলোক, আমার ইচ্ছা যদি হয় যে আমি এখানে গিয়ে সম্মান অর্জন করব, মানি অর্জন করব, তাহলে আমার এই ইমামতিতে কোনো লাভ হবে না, হবে না। আমি যদি মনে করি আমি মসজিদের চেয়ারম্যান হব, মসজিদের সেক্রেটারি হব, আমি মসজিদের ট্রাস্টি হব, এটা আমার মকসুদ। খেদমত করার যদি মেইন মকসুদ না থাকে, তাহলে তো এই কাজ করেও কোনো লাভ নাই, কাজ করেই কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইলকে দিয়ে কাবা বানালেন। কাবা বানানোর পরে বললেন তুমি এই গোটাকে ঝাড়ু দাও, লিত্তাইফিন, যারা এখানে তোয়াফ করবে, যারা জিয়ারত করবে, তাদের জন্য ঝাড়ু দাও, ক্লিন করো, তুমি আমার কাবার ক্লিনার হও। আল্লাহর ঘরের ক্লিনার হলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। ইজ্জত বাড়ে, হ্যাঁ, অবশ্যই বাড়ে, ইজ্জত বাড়ে। আল্লাহর ঘরের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম,
আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে দিয়ে কাবাগর বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করলেন। ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমরা তো বানিয়েছি মাত্র তোমার ঘরটা, তাকাব্বাল মিন্না, আমাদের তরফ থেকে আপনি এটা কবুল করুন। তা আমি মসজিদের ইমাম হয়ে, মসজিদের মুসল্লি হয়ে, মসজিদের ডোনার হয়ে, মসজিদের চেয়ারম্যান হয়ে, মসজিদের সেক্রেটারি হয়ে, মসজিদের ট্রাস্টি হয়ে, মসজিদের মেম্বার হয়ে আমার মুখ থেকে এই কথা বাড়ানো উচিত, হে আল্লাহ, আমার তরফ থেকে যে খেদমত হচ্ছে মেহেরবানি করে আপনি কবুল করেন। কবুল করুন। It does not accept by Allah subhanahu wa ta'ala, no point to do. যদি আল্লাহ তাআলা কবুল না করেন আমার ইমামতি, আমার খেদমত, আমার ডোনেশন, আমার সাদাকা, তাহলে এগুলা দিয়ে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে যেতে পারে, কারণ আমি মানুষের সন্তুষ্টির জন্য করতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য না। তাহলে আমার এই খেদমতগুলা আমার আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহু আকবার। আমার এই খেদমতগুলা আমার গুনাহ মাফ করবে হবে, আমার এই খেদমতের মাধ্যমে আমি জান্নাতি হব, আমার এই খেদমতের মাধ্যমে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবো, আমার এই খেদমতের ভিতর দিয়া আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এন্ড ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা আল্লাহর ঘরের খাদিম ছিলেন। জি, কি ছিলেন? খাদিম ছিল। আল্লাহর ঘরের জারুদার ছিলেন। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি জারু দাও, তুমি ক্লিন করো আমার কাবাটাকে। জি, তাহলে যারা আল্লাহর ঘরের খিদমত করবেন তারা অনুসারী হচ্ছেন হযরত ইব্রাহিমের আর কার? ইসমাইল। ইসমাইলের। আর দুনিয়ার যত মসজিদ আছে এই মসজিদগুলা কোন ঘরের ব্রাঞ্চ? বাইতুল্লাহর। বাইতুল্লাহ। Baitullah's branches. All of the masajid of in this world, branches of Baitullah. আল্লাহর ঘরের ব্রাঞ্চেস এগুলা। আর যারা ওই মসজিদগুলার ট্রাস্টি হিসাবে আছেন, খাদিম হিসাবে আছেন, তারা মনে করবেন এটা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত, আর উইদাউট এনি প্রাউড, কোনো অহংকার ছাড়া নিজেকে, যত ইমাম আছেন, যত মুয়াজ্জিন আছেন, মসজিদের যত চেয়ারম্যান আছেন, ট্রাস্টি আছেন, সকলেই অনুসরণ করবেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর সব খিদমত করার পরে শুধু দোয়া আর দোয়া, রাব্বানা তাকাব্বাল বিন্না ইন্নাকা আনতাস। সামিউল আলিম। আর যদি এই মনোভাব না নিয়ে কেউ যদি মসজিদের খেদমত করেন, ইচ্ছা হয় মানি মেক করা, সম্মান মেক করা, দুনিয়ায় পজিশন মানুষকে শো করা, তাহলে এটা নিজের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ হবে অবশ্যই। আপনি কি মনে করেন আমরা যারা মসজিদের সাথে কানেক্টেড আছি, ওই নিয়তের উপরে, ওই চিন্তা চেতনা নিয়ে আমরা মসজিদের সাথে কানেক্টেড আছি? আমার মনে হয় সবাই না। সবাই না। আলহামদুলিল্লাহ, অনেকে আছেন, অনেকে কিন্তু মসজিদের খেদমত করেও কোনো ধরনের ফায়দা উঠাইতে পারবেন না। মসজিদের সাথে কানেক্ট হওয়ার পরে যদি আমি আমার রবের সন্তুষ্টি হাসিল করতে না পারি, যিনি মসজিদের মালিক, তার যদি আমি সন্তুষ্টি হাসিল না করতে পারি, আমি যদি জান্নাতে যেতে না পারি, আমি যদি আমার গুনাহ মাফ করাতে না পারি, তাহলে মসজিদের ইমাম হয়ে, মসজিদের ট্রাস্টি হয়ে, মসজিদের চেয়ারম্যান হয়ে, মসজিদের সেক্রেটারি হয়ে আমার কোনো লাভ হবে না। হবে না। মসজিদের দাতা হয়ে আমার কোনো লাভ নেই। অনেক মানুষ আছেন বলে আমি মসজিদ একা দিয়া দিব, আমার নামে মসজিদ হইতে হবে, আছে না? জি। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলেন না নিজের নাম ফাটানোর জন্য? এটা অবশ্যই নিজের নামের সন্তুষ্টির জন্য, নিজের সন্তুষ্টির জন্য, আসলে আল্লাহ আর সন্তুষ্টির জন্য যদি নয়। মনে করে যে আমি মসজিদটা নির্মাণ করেছি, আমার নামটা দিচ্ছি, আমার নাম ধরে এই মুসল্লিরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, আমি গুনাহগারকে আমার নাম ধরে মানুষ, আমার নাম ধরে আমার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, এই নিয়তে যদি দান করেন তাহলে অন্য কথা। আর যদি হয় ইচ্ছা হয় যে নাম প্রকাশ করার জন্য, নাম প্রচার করার জন্য, দেখানোর জন্য যে আমি একজন দাতা, তাহলে মসজিদ একা দিয়েও কোনো লাভ হবে না। হাসরের ময়দানে অনেক শহীদরা বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ায় যুদ্ধ করতে করতে তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাযযাবতা, মিথ্যা কথা, তুমি তোমার মাসুল দেখানোর জন্য তুমি যুদ্ধ করেছিলা, জিহাদ করেছিলা, বীরত্ব, দুনিয়ার মানুষকে তোমাকে বীর বলেছে, দুনিয়ায় তোমার পাওয়া হয়ে গেছে সমস্ত, আখিরাতে আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওনি নেই। নাই।
তাহলে আমরা মসজিদের সাথে কানেক্টেড হব দুনিয়ার কোনো পজিশনের জন্য না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ায় কাউকে শো করার জন্য না। আমি মসজিদের সাথে কানেক্টেড হব কার সন্তুষ্টি লাভের জন্য? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যিনি মসজিদের মালিক। আর মসজিদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহু সামিউন বাসীরুন। আমি মসজিদের জন্য কি করছি না কি করছি না, এই মসজিদের মালিক জানেন কিনা? অবশ্যই জানেন। জানেন কিনা? তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে কিনা? তাহলে আমি যা মসজিদের জন্য যদি চিন্তা করি, এটা হবে মসজিদের কল্যাণের জন্য। আমি যদি মসজিদকে দান করি, এটা হবে মসজিদের কল্যাণের জন্য, আমার কোনো ব্যক্তিত্ব প্রদর্শনের জন্য নয়। আল্লাহ যেন এই কথাগুলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মসজিদ নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব, কোনো ধরনের ফসাদ, কোনো কর্তৃত্ববাদ আমরা যেন প্রতিষ্ঠা করার চেষ্টা না করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আর সহি ইলম আর বুঝ দেন। জাযাকুমুল্লাহ খাইর শেখ, আপনার এই সুন্দর আলোচনা করার জন্য আল্লাহ আপনাকে বারাকা দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম মসজিদের আদব এবং গুরুত্ব। আমরা যা শিখতে পেরেছি, জানতে পেরেছি, আল্লাহ পাক সেই আলোচনা থেকে আমাদেরকে নিজেদের জানার, বোঝার এবং সেটা পালন করার তৌফিক দান করুন। আপনাদেরকে আবারও এই অনুষ্ঠান আগামী সপ্তাহে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম